ভাবুন, একজন সাধারণ ছেলে যে জন্মেছিল ভূমধ্যসাগরের একটি ছোট দ্বীপে, তার পরিবার খুব একটা ধনী ছিল না, আর তার উচ্চতাও ছিল খুব বেশি নয়। কিন্তু কে জানত সেই ছেলেই একদিন হয়ে উঠবে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সম্রাট। তার দক্ষ সেনাবাহিনীরা একের পর এক দেশ জয় করেছিল তার আদেশে। তার নাম শুনে মানুষ কি গোটা ইউরোপ কাঁপত। আজ আমরা জানব সেই মহান লিডার, নেপোলিয়ন বোনাপার্টের উত্থান, সাম্রাজ্য এবং পতনের গল্প। চলুন শুরু করা যাক। নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন 1769 সালের 15 আগস্ট। স্থান ছিল ফ্রান্সের কোর্সিকা দ্বীপ। এই দ্বীপটি মাত্র 1 বছর আগে ফ্রান্সের নিয়ন্ত্রণে আসে। নেপোলিয়নের পরিবার ছিল একটি সাধারণ ইতালীয় বংশের। তার বাবা কার্লো বোনাপার্ট একজন আইনজীবী ছিলেন। ছোটবেলা থেকেই নেপোলিয়ন ছিলেন খুব বুদ্ধিমান এবং উচ্চাকাঙ্ক্ষী। তিনি ফ্রান্সের একটি সামরিক স্কুলে ভর্তি হন। সেখানে তিনি গণিত এবং যুদ্ধ কৌশলে সাধারণ দক্ষতা দেখান। মাত্র 16 বছর বয়সে তিনি ফরাসি সেনাবাহিনীতে একজন অফিসার হিসেবে যোগ দেন। 1789 সালে শুরু হয় ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রান্সে তখন রাজনৈতিক অস্থিরতা এবং বিশৃঙ্খলা। এই সময় অনেক সেনা কর্মকর্তা তাদের ক্ষমতা হারিয়ে ফেলেন। কিন্তু নেপোলিয়নের জন্য এটাই ছিল বড় সুযোগ। 1793 সালে টুলন শহরের যুদ্ধে তিনি অসাধারণ সামরিক দক্ষতা দেখান। এই বিজয়ের পর তিনি দ্রুত পদোন্নতি পান। মাত্র 24 বছর বয়সে তিনি হয়ে যান একজন জেনারেল। 1796 সালে নেপোলিয়ন ইতালিতে একটি সামরিক অভিযান পরিচালনা করেন। তার সেনাবাহিনী ছিল ছোট, কিন্তু তার কৌশল ছিল অসাধারণ। তিনি অস্ট্রিয়ার সেনাবাহিনীকে বারবার পরাজিত করেন। এই অভিযানের মাধ্যমে তিনি ইউরোপে একজন কিংবদন্তি সেনাপতি হিসেবে পরিচিত হয়ে ওঠেন। তার সৈন্যরা তাকে অত্যন্ত সম্মান করত, কারণ তিনি সেনাদের সাথে কষ্ট ভাগ করে নিতেন এবং সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন। 1799 সালে নেপোলিয়ন একটি রাজনৈতিক অভ্যুত্থান ঘটান। এই ঘটনাকে বলা হয় কাপ অফ 18 প্রোমেয়ার। এর মাধ্যমে তিনি ফ্রান্সের সর্বোচ্চ ক্ষমতা দখল করেন। এর কয়েক বছর পর 1804 সালে তিনি নিজেকে ঘোষণা করেন ফ্রান্সের সম্রাট। এটি ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, কারণ একজন সাধারণ সৈনিক এখন পুরো দেশের শাসক। নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি সেনাবাহিনী ইউরোপের বড় অংশ জয় করে। তিনি অস্ট্রিয়া, প্রুশিয়া এবং স্পেনকে পরাজিত করেন। তার সবচেয়ে বড় বিজয় ছিল ব্যাটল অফ অস্টারলিটজ। এই যুদ্ধে তিনি রাশিয়া এবং অস্ট্রিয়ার যৌথ বাহিনীকে পরাজিত করেন। এর ফলে নেপোলিয়নের সাম্রাজ্য ইউরোপের বিশাল অংশ জুড়ে বিস্তৃত হয়। একজন সাধারণ সৈনিক থেকে তখন তিনি হয়ে গিয়েছিলেন ইউরোপের এবং ফ্রান্সে এর ও স্পেনের সম্রাট। কিন্তু 1812 সালে নেপোলিয়ন একটি ভুল করেন। তিনি রাশিয়া আক্রমণ করেন। প্রথমে তার বিশাল সেনাবাহিনী রাশিয়ার ভেতরে দ্রুত অগ্রসর হয়, কিন্তু রাশিয়ানরা নিজেদের শহর এবং খাবার ধ্বংস করে দেয়। এর ফলে ফরাসি সেনারা খাদ্যের সংকটে পড়ে। এরপর শুরু হয় ভয়ঙ্কর শীত। এই কঠিন আবহাওয়ায় নেপোলিয়নের সেনাবাহিনীর বড় অংশ ধ্বংস হয়ে যায়। রাশিয়া অভিযানের পর নেপোলিয়নের শক্তি দুর্বল হয়ে পড়ে। 1814 সালে তিনি পরাজিত হন এবং তাকে নির্বাসিত করা হয় এলবা দ্বীপে। কিন্তু 1 বছর পর তিনি আবার ফিরে আসেন এবং তিনি আবার তার রাজত্ব কায়েম করেন। এই সময়কে বলা হয় 100 ডেজ। কিন্তু 1815 সালে ব্যাটল অফ ওয়াটারলু যুদ্ধে তিনি চূড়ান্তভাবে পরাজিত হন। এরপর তাকে পাঠানো হয় সেন্ট হেলেনা দ্বীপে। সেখানেই 1821 সালে তার মৃত্যু হয়। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন ইতিহাসের অন্যতম সেরা সামরিক নেতা। তার উত্থান ছিল অসাধারণ এবং তার পতন ছিল নাটকীয়। আজও তার যুদ্ধ কৌশল বিশ্বের সামরিক একাডেমিগুলোতে পড়ানো হয়। একজন সাধারণ সৈনিক থেকে ইউরোপের সম্রাট হওয়ার গল্প ইতিহাসে খুবই বিরল।